করছো তুমি? কেন? ভালো লাগছে না? তুই তো এসবই চাস। ভাইয়া অনেক ব্যথা পাচ্ছি ভাইয়া, প্লিজ ছেড়ে দাও না, প্লিজ ছেড়ে দাও, আমি না হলে কিন্তু আমি চিৎকার করবো। পটলের মা তাড়াতাড়ি যাও, আর জাঙ্কুর বাড়ি আসবে, ওর ঘরটা ঝটপট গুছিয়ে ফেলো দেখি। না না পটলের মা, তোমাকে যেতে হবে না, তুমি বরং অন্য কাজে যাও। আচ্ছা, এটা কি হলো তে, তুই যে পটলের মাকে অন্য কাজের জন্য পাঠিয়ে দিলি? এবার জাঙ্কুর ঘরটা গোছাবে কি শুনি? কে আবার? আমি গোছাবো? তাহলে তাড়াতাড়ি যা, গুছিয়ে ফেল। আচ্ছা মা, জাঙ্কুক ভাইয়া কি এখন আগের মতোই আছে? জাঙ্কুক ভাইয়া কি আগের মতোই এখন আমাকে ভালোবাসে, নাকি অন্য কাউকে ভালোবাসে? তোকে এখন এত ভাবতে হবে না, তুই এখন যা। আচ্ছা ঠিক আছে মা। তুই সেখান থেকে লাফাতে লাফাতে চলে যাই। পাগলি মেয়ে একটা, মেয়েটার যে কি হবে। কি হলো ছোট, তে এত দৌড়াদৌড়ি করছে কেন? কেন আবার? জাঙ্কুক বাড়ি আসবে এই জন্য। আচ্ছা ছোট চল, হাতে হাতে কয়েকটা কাজ করে দে, রান্নাটা সেরে ফেলি। চলো দিদি। জাঙ্কুক ভাইয়া বাড়ি আসবে আসবে, কতদিন পর জাঙ্কুক ভাইয়াকে আজকে দেখবো। আমার যে কি আনন্দ হচ্ছে। ভাইয়া মনে হয় আগের থেকে আরো অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। তুই ছটপট গাছটা গুছিয়ে ফেলি, না হলে আমার গাটা নোংরা হয়ে গেছে। এই অবস্থায় জাঙ্কুক ভাইয়া আমাকে দেখে কি পছন্দ করবে? ফোন পর সেখানে জেনে আসে। তে আপু, তুমি এখনো কাজ করছো? ওদিকে তো ভাইয়া চলে এলো। কি? জাঙ্কুক ভাইয়া চলে আসছে? জেনে সেখান থেকে চলে যায়। আমার তো এখনো ঘর গোছানো হলো না, তাড়াতাড়ি করে নিই কাজটা। এই ঘর গোছাচ্ছিল তখন জাঙ্কুক ঘরে ঢোকে। পটলের মা, ঘরটা ঠিক করে পরিষ্কার করো, ঘরের আনাচে কানাচে এখনো অনেক ডাস্ট আছে। কি? আমি পটলের মা? ও, তে তুই? তুই ঘর গোছাচ্ছিস কেন? পটলের মা কোথায়? আর তো আমি পরে দেবো, তুমি আগে বলো, আমাকে দেখতে কি পটলের মায়ের মতো? না, তা না, কিন্তু তোকে আমি হুট করে দেখে তাই ভেবেছিলাম। বিদেশে তুমি পড়াশোনার জন্য গেছে, হ্যাঁ? তার আগে একটা ভালো চোখের ডাক্তার দেখাতে পারোনি? এই খারাপ চোখ নিয়ে তুমি পড়াশোনা করো কিভাবে? সরটা সরো, পারবো না তোমার ঘর পরিষ্কার করতে। পটলের মায়ের সাথে আমার তুলনা। কোথায় পটলের মা আর কোথায় আমি? এই রেগে সেখান থেকে চলে যায়। কি হলো তে আপু, ভাইয়ার সাথে দেখা হলো তো? তোমার গুণধর ভাইয়ের সাথে দেখা হয়েছে। তোমার ভাইয়ের না চোখ খারাপ, তোমার ভাইয়ার আগে ভালো একটা ডাক্তার দেখাও চোখে। তোমার আবার কি হলো আপু, এত রেগে গেলে কেন? সরো সামনে থেকে, স্নান করতে হবে আমাকে এখন। কানাটার জন্য আমি ঘর গোছাতে গেলাম, কানা একটা। কি হয়েছে তে, আজকে তুমি এত চুপচাপ কেন? ভালোই হয়েছে চুপচাপ, অন্যদিন বকবক করে সবার মাথা খেয়ে নেয়। তুমি আর এভাবে বলো না, এক্ষুনি মেয়েটা রাগ করে চলে যাবে। কি হয়েছে তে তোর? আমার সাথে ভালোভাবে কথাও বললি না। তুমি চুপ করো, তোমার সাথে আমি কথা বলবো না। কানা একটা। বড় আব্বু, বড় আম্মু, তোমাদের ছেলের চোখ খারাপ হয়ে গেছে, তোমরা কি জানো? আমাকে বলে কিনা আমি পটলের মা, আমাকে কি পটলের মায়ের মতো দেখতে? আসলে কি বলো, ও তোমার ঘর পরিষ্কার করছিল, আমি হুট করে ঘরে ঢুকে না বুঝতে পারিনি, ভেবেছি হয়তো পটলের মা। পটলের মায়ের কথা মনে আছে, আমার কথা মনে নেই। হ্যাঁ, এক না হয় ভুল করেই ফেলেছি, তাই বলে এরকম রাক্ষসীর মতো খাই খাই করছিস কেন? আমি রাক্ষসী? তা নয় তো কি? ভাইয়া আপু, তোমরা দুজন কি চুপ করবা? এই মা, একদিন পর জাঙ্কুক ভাইয়া বাড়ি আসলো, ভাইয়াকে একটু ভালোভাবে থাকতে দে, ঝগড়া করছিস কেন? তোমরা সবাই তো এখন ভাইয়া হয়ে বলবা, এতদিন পর ছেলে বাড়ি ফিরে এসছে, ভাইয়া হয়ে বলবা তো কার হয়ে বলবা? থাকো তোমাদের ছেলেকে নিয়ে, আমি খাবো না ভাত। তো সেখান থেকে রেগে চলে যাই। রাত 11টা, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু কে ঘুমাচ্ছে না। ইস, কিছু করে ফেললাম, ভাইয়ের সাথে ঝগড়াটা না করলে ভালো হতো। ঘুমিয়ে পড়েছে। ভাইয়াকে সরি বলতে হবে, না হলে আমার প্ল্যানটাই তো ফেল হয়ে যাবে। যাই, এখন ভাইয়ার ঘরে যাই। গিয়ে দেখি জাগতের ঘরের দরজা খোলাই আছে। ভাইয়া, আসবো? এত রাতে তুই এখানে? নাই ভাইয়া, সরি। এমনি তোর সাথে একটু মজা করেছিলাম। ভাইয়া, তুমি তো জানো যে আমার এইচএস এর রেজাল্ট বার হয়ে গেছে, অনেক ভালো নাম্বার পেয়েছি। তা তো জানি। ভাইয়া, তুমি যে কলেজে পড়ো, আমি ওখানে পড়তে চাই। তো চাবি, সমস্যা কি? কিন্তু মা আব্বু তো মানছে না। ভাইয়া, তুমি তো বুঝিয়ে বলবা। ও, পথে এসো, এই জন্য আমাকে এত বাটার মারা হচ্ছে, তাই না? ভাইয়া বলো না, তুমি মা আব্বুকে একটু বুঝিয়ে বলবা তো। তোমার সাথে ওই কলেজে পড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবো। সকালে হোক সকালে বলবো। কিন্তু যা, অনেক রাত হয়েছে, এত রাত পর্যন্ত জাগবে নেই, শরীর খারাপ করবে, ঘুমিয়ে পড়। আচ্ছা ভাইয়া, গুড নাইট। ছোট আব্বু, তো এইচএস দেওয়া হয়ে গেল, এবার তোকে কলেজে ভর্তি করবা। তা তো করতেই হবে, এখানকার কোন একটা কলেজে ভর্তি করে দিব। ছোট আব্বু, আমি যে কলেজে পড়ছি, দেখে ওই কলেজে ভর্তি করলে কেমন হয়? সে তো ভালো কথা, কিন্তু কিন্তু তুমি তো ছেলে, তোমার প্রবলেম হয় না, ও তো একটা মেয়ে। আর তুমি তো জানো কে কেমন, ও গিয়ে মানিয়ে নিতে পারবে না। জাঙ্কু, তোমার ছোট আব্বু ঠিকই বলেছে। ছোট আম্মু, টেনশন করছো কেন? আমার চেনা জানা কয়েকজন আছে যারা এবার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নেবে, আর তাছাড়া আমি তো আছি। এর মানিয়ে নিতে কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া তেরও ইচ্ছা, তে ওই কলেজে পড়বে।
কথা দিচ্ছি ওর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি নিজে এসে ওকে রেখে যাবো আবার। ছোট আব্বু, ছোট আম্মু, আর না করো না। ছোট আর না করিস না, পাঠিয়ে দে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তুমি না থাকলে আমার অ্যাব্রডে স্টাডি করার ড্রিমই থেকে যেত। এয়ারপোর্টে পেয়ে আর জঙ্কুকে নিতে জিমিন আর সুগা এসেছিল। হ্যাঁ জঙ্কুক, সুগা, জিমিন তোরা এখানে? ফ্রি ছিলাম আমরা, তো ভাবলাম তোকেই নিতে চলে আসি। ভালো করেছিস। তে, এই আমার ফ্রেন্ড। হাই, আই এম সুগা। হ্যালো, আমি তুই। এটা আমার কাজিন সিস্টার। আমি জিমিন। জঙ্কুকে বলেছে তোর একটা কাজিন সিস্টার ফার্স্ট সেমিস্টার নেবে, এই কিসে? জীবন। ও, তাহলে তো ভালোই হলো, আমরা একটা ফ্রেন্ড হয়ে গেল। আচ্ছা জঙ্কুক ভাইয়া, এরা দুজন কি ভাই বোন? কি বলছে? এই এই, ভাই বোন হতে যাবো কেন? জিমিন আমার না হওয়া বউ ভবিষ্যতে হয়ে যাবে। ও সরি। যা বলেছো বলেছো, এমন ভুল যেন কয়েক বছর ভুল করে না হয়। তোমরা কি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবা? চলো নাকি? কথা গাড়িতে বলো। তো জঙ্কুক, তোর কাজিন সিস কোথায় থাকবে? আবার থাকবে, কলেজের হোস্টেলে থাকবে। আমি একটু কথা বলি জঙ্কুক, কলেজে একটু দূরেই তোমার ফ্ল্যাট, আমার সাথে তে থাকলে কি কোনো অসুবিধা হবে? জঙ্কুক আমার সাথে তে থাকুক না। কি তে থাকবে তো? আমি কি বলবো, ভাইয়া যা ভালো বুঝতে তাই। জঙ্কুক বল না, হ্যাঁ বলে দে। আচ্ছা ঠিক আছে। তোর কোনো প্রবলেম হবে না তো জীবন? আরে না, প্রবলেম হলে তুমি থাকতে বলতাম। এই আলোচনার ক্লাসরুমে ঢুকতেই যাবে, কিন্তু তারা দেখে তাদের আগে প্রফেসর চলে এসেছে। প্রফেসর দাঁড়িয়ে কিছুতে অনেক উল্টোপাল্টা কথা শুনে ক্লাসরুম থেকে বার করে দেয়। কি হয়েছে তে? এখানে দাঁড়িয়েছিস কেন? দিকে তাকা। তে, তাকা আমার দিকে। মুখ তুলতেই যখন দেখে তে কান্না করছে। কি হয়েছে তে? কেউ কিছু বলেছে? ভাইয়া, প্রফেসর আমাদেরকে ক্লাসরুম থেকে বার করে দিয়েছে, অনেক ছোট বড় কথা বলেছে। দাঁড়া সুগা, তুই থাক, আমি আসছি। স্যার একটু এদিকে আসবেন। তুমি আপনি এটা দুজনকে বার করে দিয়েছেন কেন? তুমি খুব ভালো করেই জানো আমার রুলস গুলো। আমার ক্লাসে 1 মিনিট লেট হলে আমি কাউকে ঢুকতে দিই না। এটা তো সে জায়গায় 20 মিনিট লেট করেছে। এটা করা আপনার একদম ঠিক হয়নি। এখন কি তুমি আমাকে শেখাবে কোনটা ঠিক আর কোনটা ভুল? অফকোর্স। জিমিন, তোরা ভিতরে যা। বলেছি তো, যতক্ষণ না ক্লাস শেষ হবে ওরা ভিতরে যাবে না। ওরা ভিতরে যাবে। ওরা যা, ভিতরে গিয়ে বস। যা বলছি। তুমি একটা ক্লাসরুমে ঢুকে পারো। আপনি আমার স্যার বলে আমি এখন চুপচাপ আছি। না হলে তাহলে কি করতে? ক্লাস তো শেষ, তাহলে চল এবার আমরা ভাইয়ের সাথে দেখা করে আসি। চল। ওখানে জঙ্কুক, সুগা আরো কয়েকজন বসেছিল। একটা মেয়ে জঙ্কুকের অনেক ক্লোজ হয়ে বসেছিল। এই জিমিন, ওই মেয়েটা কে রে? কোন মেয়েটা? আরে ওই তো ভাইয়ার পাশে বসে আছে ওই মেয়েটা। ও, ওইটা? তোমার ভাবি? মানে? মানে জঙ্কুকের ফিউচার ওয়াইফ? কি? ওরা কি রিলেশনে আছে? সেটা তো জানি না, আমি জঙ্কুকে কয়েকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু জঙ্কুক তো ক্লিয়ারলি কিছু বলেই না। সুগা তে আর জিমিনকে দেখতে পায়, তাদেরকে ডাক দেয়। চলো, সুগা ডাকছে, ওদিকে চল। না না, আমি যাবো না। আরে চল না, জঙ্কুক আছে তো। তে, ফার্স্ট ডে কেমন কাটলো? ভাইয়া ভালো। ইউ, জঙ্কুক এটা কে? আর এটা কি পড়েছে? এইরকম ড্রেস এখানে আবার কেউ পরে? কোন গায়ের সাথে কথা বলছিস বলতো? ঢাকার সব আনকালচার চলে আসছে কলেজে। এই, মুখ সামনে কথা বলো। তাকে তুমি আনকালচার বলছো? তোমার মতো এরকম শর্ট ড্রেস পরা যদি ওটা আধুনিকতা হয়, তোমার মতো আধুনিকতার আমার দরকার নেই। আমি আনকালচারে ঠিক আছে। নিজের শরীরটাকে 70% খোলা আর 30% ঢেকে রেখেছো। এই 30% বা ঢেকে রেখে কি হবে? এটুকু ফেলে দাও খুলে, তাহলে আরো মডেল লাগবে তোমাকে দেখতে। এই কথা শুনে সেখানে সবাই হেসে ওঠে। লিসা তেকে থাপ্পড় মারতে চায়, কিন্তু তে হাতটা ধরে ফেলে। আমার সাহস তো কম না, তোমার এই হাতটা না আমি ভেঙে দিতে পারতাম। আমার সাথে লাগতে এসো না, পারবে না। জাঙ্কু, এটা তোমার বোন, তুমি কিছু বলবে না ওকে? কি করবো, তোমার তো অনেক শখ আমাকে বিয়ে করার, তো আমার বোনের সাথে তোমাকে থাকতেই হবে। তেগু আর ইউনি সেখান থেকে চলে যায়। এই রিভেঞ্জ তো আমি নেবই। তোর কি হয়েছে বলতো? বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোর মন খারাপ। কি আবার হবে? কিছু হয়নি, এমনি। না না না, কিছু তো হয়েছে। জাঙ্কুকের সাথে ঠিক মতো কথা বলছিস না? তুই কি জাঙ্কুকে লাইক করিস? এসব কি বলছিস? আরে বল না। আমি লক্ষ্য করেছি যখন লিসা আর জাঙ্কুক একসাথে থাকে তখন তুই ওদেরকে দেখে জেলাস ফিল করিস, তাই না? তো একদমই অন্যরকম লাগে। সত্যি করে বল তো, তুই কি জাঙ্কুকে লাইক করিস? কি হলো, চুপ করে আছিস কেন? শোন, তুই যদি জাঙ্কুকে লাইক করিস তো তাড়াতাড়ি বলে দিস, পারলে কালই বলে দিস কলেজে গিয়ে। তুই যা, আমি সুরাকে নিয়ে ওদিকে যাচ্ছি। জাঙ্কুক তো এখন একা আছে, এখন বল। তেই জাঙ্কুকের কাছে যাই। জাঙ্কুক ভাইয়া। তে বল। ভাইয়া, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বল। আই লাভ ইউ। আই লাভ ইউ টু তে।
আমি সিরিয়াস, আমি সত্যি তোমাকে ভালোবাসি, কিন্তু ভাই হিসেবে না। মাথা খারাপ হয়ে গেছে তাই তোর? না, মা তোমার ঠিকই আছে। আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি এটা জানি। আমার মনের কথা আমি তোমাকে বলে দিলাম। এখন তোমার মনের কথা তুমি আজ বলতে হবে না, তুমি কাল বলো। যদি তোমার দিক থেকে হ্যাঁ হয় তাহলে আমাকে এসে বলবা, আর যদি না হয় আমার জন্য প্লেন টিকিট বুক করে দিও, আমি বাড়ি চলে যাবো। তুই বলে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক তো বাইরে চিন্তায় পড়ে যায়। এই রাত্রে জাঙ্কুক বই খোলা রেখেই এই কথা ভাবছিল। কি হয়েছে জাঙ্কুক, তুই সামনে বই খোলা রেখে কি ভাবছিস এত? না কিছু না। যা তুই কি শুয়ে পড়। কিছু তো হয়েছে, কি হয়েছে বল আমাকে। কি বলি বলতো সুগা। তারপরে জাঙ্কুক সুগাকে পেয়ে কথা বলে। এই ব্যাপার, এটা নিয়ে এত টেনশন করার কি আছে? এ তোকে ওর ফিলিংস এর কথা বলেছে, আর তুই তোর ফিলিংস এর কথা দিয়ে ওকে বলে দে, ব্যাস হয়ে গেল তো। আমার ফিলিংস? কিন্তু আমার তো ওর প্রতি কোনো ফিলিংস নেই। তুই কি শিওর? তোর লাইফ তোর যা ইচ্ছা কর, কিন্তু সাবধানে। সোনা খুঁজতে গিয়ে হিরেটাকে হারিয়ে ফেলিস না। পরের দিন তে আর জিমিন তাড়াতাড়ি কলেজে চলে যায়। জিমিন, তোর কি মনে হয় ভাইয়া কি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? কেন করবে না, নিশ্চয়ই করবে। তে, জিমিন এদিকে এসে একটু। জিমিন ওটা কাই ডাকছে। তো কি হচ্ছে, চল এখান থেকে, ও ভালো ছিল না। ভালো ছিল না, আমাকে তোর ভালোই মনে হয়, চল না ওর সাথে কথা বলি, ও ডাকছে তো। না, তোর যাওয়ার হলে তুই যা, আমি যাবো না। আচ্ছা তুই যা, আমি শিবার কাছে যাচ্ছি। তোতে কায়ের কাছে যাই। ঠিক আছে কাই, তোমাকে অনেকদিন দেখিনি। বাড়িতে একটু কাজ পড়ে গেছিল, তাই আসা হয়নি আর কি। আজকে তোমার জন্য এই ড্রিঙ্কটা আমি এনেছি। তা হ্যাঁ, এটা আমার ফেভারিট জুস। তুমি ট্রাই করো, দেখো ভালো লাগবে। না এখন খাবো না, ভালো লাগছে না। এই গরম হয়ে যাবে, খাও তো। তে জুসটা খাই। জিমিন, তে কোথায়? তে, তে আর কাই তো ওই দিকটাতে আছে, ওরা কথা বলছিল। জাঙ্কুক তে কাছে যায়। জাঙ্কুক দেখে কাই তেকে কিস করছে, আর তেও কায়ের সাথে মুভ করছিল। জাঙ্কুক এটা দেখে প্রচন্ড রেগে যায় ও এর থেকে আলাদা করে কাইকে কয়েকটা পাঞ্চ একেও স্ল্যাপ করে। কাল তো খুব বলছিলি তুই আমাকে ভালোবাসিস, তাহলে আজ এসব কি করছিস? এই তোর ভালোবাসা? ভাইয়া তুমি ভুল ভাবছো ভাইয়া। ভুল ভাবছি? আমি ভুল ভাবছি? নিজের চোখে আমি দেখলাম, তা আমি ভুল ভাববো? কোন কাই, নেক্সট টাইম থেকে তের আশেপাশে যেন তোকে না দেখি। তে জাঙ্কুকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। তে ঠিক করে হাঁটতেও পারছে না, সেদিকে জাঙ্কুকের কোনো খেয়াল নেই। জাঙ্কুক আর সুগা যে ফ্ল্যাটে থাকে, জাঙ্কুক তেকে সেখানে নিয়ে যায়। জাঙ্কুক তেকে সজোরে বেডে পুশ করে। তোকে আমি অ্যাব্রডে এইসব করার জন্য এনেছিলাম। কায়ের স্পর্শগুলো খুব ভালো লাগছিল তাই না? এইসব তোর কত যে ভালো লাগে আমিও দেখবো। আমার কথাটা শোনো। চুপ, একটা কথাও বলবি না তুই। জাঙ্কুক আর কোনো কথা না বলে তেকে কিস করতে থাকে। জাঙ্কুককে নিজের উপর থেকে সরানোর শক্তিটুকু তের নেই। জাঙ্কুক তের ঠোঁটে কিস অ্যান্ড বাইট করার পর নিককে অনেক রাফলি সাক অ্যান্ড বাইট করতে থাকে। ভাই এসব কি করছো তুমি? কেন, ভালো লাগছে না? তুই তো এসবই চাস। ভাইয়া অনেক ব্যথা পাচ্ছি, ভাইয়া প্লিজ ছেড়ে দাও না, প্লিজ ছেড়ে দাও, আমি না হলে কিন্তু চিৎকার করবো। চিৎকার করবি? তুই চিৎকার করবি? দাঁড়া। জাঙ্কুক টের পেলে তের মুখে মেরে দেয়। নে, এবার যত চিৎকার করার কর। জাঙ্কুক তের সাথে ফোর্সফুলি ইন্টিমেট হয়। জিমিন, তে আর জাঙ্কুক কোথায়? ও ওদের দুজনের কথা ছাড়, ওরা দুজন একসাথে আসে, তুমি চিন্তা করো না। তুমি কি বাড়ি ফিরবা না? এখন তোমার সাথে তোমার ফ্ল্যাটে গিয়ে থাকবো। তে যখন ফিরে আসবে তে আর জাঙ্কুক, তখন তের সাথে আমি আমার ফ্ল্যাটে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। জিমিন আর সুগার ফ্ল্যাটে আসে। এসে জিমিন লক্ষ্য করে জাঙ্কুকের ঘরের দরজাটা খোলা। সুগা, জাঙ্কুক আর তেকি বাড়িতে চলে এসছে, তো ঘরের দরজাটা খোলা। আসতে পারে, গিয়ে দেখো। জিমিন গিয়ে দেখে তে বেডের উপরে আছে। তের শরীরটা শুধুমাত্র একটা পাতলা চাদর দিয়ে ঢাকা, আর বেডে প্রচুর ব্লাড ছিল। জিমিন তেকে এই অবস্থায় দেখে প্রচুর ভয় পেয়ে যায় ও কান্না করে ফেলে। জিমিন কি হয়েছে? সুগা, সুগা, তে, সুগা, তের এই অবস্থা। আমি ডক্টরকে কল করছি। জিমিন তের কাছে থেকে ক্লিন করানোর জন্য জিমিন দেখে তে সারা শরীরে ডাকছে। জাঙ্কুক তের থ্রোটের কিছু জায়গায় এত চিপড়ে টাইট করেছিল, জিমিন তেকে ক্লিন করেছিল আর কান্না করছিল। জিমিন জাঙ্কুকের একটা শার্ট তেকে পরিয়ে দেয়। সুগা এসে জিমিনকে ওর ঘরে নিয়ে যায়। জিমিন আর সুগা ড্রয়িং রুমে বসেছিল। এর এখনো জ্ঞান ফেরেনি। জাঙ্কুক তের এই অবস্থা কি করে হলো? কি হয়েছে তুই জানিস না? তুই এরকম নোংরা কাজ করেছিস তাই না? তুই মানুষ না পশু বলতো? এই পুরো শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছিস তুই। এই রে এমন করে? এ তো শুধু তোকে ভালোবেসেছিল, তোকে জোর করেনি। এ এখন কোথায়? তুই তো ঘরে যায়। ও এখনো ঘুমাচ্ছে? তোর কি তোর কি ওকে দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে? এটার এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি। ডক্টর এসেছিল, ডক্টর বলেছে তেকে নাকি অধিক পরিমাণে ড্রাগস দেওয়া হয়েছে। তুই তেকে ড্রাগস দিয়েছিস তাই না?
আমি আমি কোথায় ড্রাগস পাবো? আর আমি কেন দেখে ড্রাগস দিতে যাবো? তার মানে ও কায়ের সাথে ইচ্ছা করে। জিমি, আমি 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 অনেক বড় ভুল করে ফেলেছি জিমি। এখন এসব বলে কোনো লাভ নেই। তুই আমার চোখের সামনে থেকে সর। তোকে আমার একটু ইচ্ছা করছে না, মনে হচ্ছে এক্ষুনি মেরে ফেলি। তুই একটু সুস্থ হয়ে যাক, আমি ওকে নিচে গিয়ে বাড়িতে দিয়ে আসবো। জঙ্কুক, কোথায় আছিস? আসছি। কার সাথে একটু বোঝাপড়া বাকি আছে আমার। মিড নাইট, বাট জঙ্কুক এখনো ফিরে আসেনি। দেখি তে এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। জিমিন, আর কত রাত আপা? যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি আছি তো। না শুভ, আমার ঘুম আসবে না। আমি কি অবস্থায় দেখতে পাচ্ছি না শুভ। জিমিন তের হাত জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণের মধ্যে তেরও সেন্স ফিরে আসে। জিমিন, তুই এখানে? শুভা ভাইয়া, তুমি? জঙ্কুক কোথায়? তুই এখনো শয়তান নিচ্ছিস? সে তুই এত বড় ক্ষতি করলো। আমি জঙ্কুক ভাইয়াকে ভালোবাসি। সে উঠে বসতে যায়, কিন্তু তে উঠতে পারছিল না। তে এখনো প্রচুর মাথা ব্যথা করছিল। কিছুক্ষণ পর বাড়িতে জঙ্কুক ফিরে আসে। জঙ্কুকের হাতে ও মুখে অনেক ধরনের কাটার দাগ ছিল। কি হলো, কার কাছে মার খেয়ে আসলি? মার খেয়ে নয়, মেরে এসছে। জঙ্কুককে এই অবস্থায় দেখে তে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তে কিচ্ছু বলে না জঙ্কুককে। জঙ্কুক তের পাশে গিয়ে বসে। জঙ্কুক তের হাত ধরে তের কাছ থেকে অনেক ক্ষমা চায়, কিন্তু তে একটা কথাও বলে না। জিমিন, ফার্স্ট এড বক্সটা দিত। জিমিন তেকে ফার্স্ট এড বক্সটা দেয়। তে জায়গাগুলো ক্লিন করে মেডিসিন লাগিয়ে দেয়। তুই কিন্তু এখন আমার সাথে কথা বললি না। জিমিন, তুই ভাইয়াকে ঘর থেকে যেতে বল, আমার ভালো লাগছে না। হ্যাঁ জঙ্কুক, তুই এখান থেকে চলে যা। তোকে যত দেখবে ওর কষ্টের কথা ততই মনে পড়বে। কি, তোর সাথে ওকে আমি পাঠাবো? আমার কি মাথা খারাপ? আমিও সুগাও যাবো তোদের সাথে। আচ্ছা চল, আমার উপর তোদের একটু ভরসা নেই। তুই কাজটাই এমন করেছিস। সেই দিনের পর থেকে তুই জঙ্কুকের সাথে আর কোনো কথা বলেনি। ইউনমিন ও টেকুকের হোম টাউনে আসে। জঙ্কুক, তোরা না বলে হঠাৎ? আই ভিতরে আয়, সব ভিতরে আয়। ছোট ব্যাগ দিয়ে আসছে। কতদিন পর আমার মেয়েটাকে দেখলাম, কিন্তু তোকে এমন লাগছে কেন মা? কি হয়েছে? দিদি, এবার বলবা আমার মেয়েটার কি হবে? আমি জঙ্কুকে ভালো ছিল ভাবতাম, তাই জন্য জঙ্কুকের সাথে ডেকে পাঠিয়েছিলাম। আর তোমার ছেলে কিনা এমনটা করলো। আমার ছোট্ট মেয়েটা। আমি থাকবো না এই বাড়িতে, বাপের বাড়িতে। আমার মেয়েকে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাবো। ছোট, এমন চিৎকার করিস না ছোট, প্লিজ। চিৎকার করবো না, তোমার ছেলে কতটা গুণে সেটা সবার জানা দরকার। ছোট, এতে তোর মেয়ের মান সম্মান নষ্ট হবে। ঝাঁকুকের বাবা আর কাকা আসুক, আমরা কথা বলি। বাড়ি বড়রা সবাই মিলে কথা বলে টিকুকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার সব ঠিক হয়ে যাবে। আমি যতটা কষ্ট পেতে দিয়েছি তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসা দেবো। ইউনিয়ন টিকুকে বিয়েটা অ্যাটেন্ড করে তারপর তাদের হোম টাউনে ফিরে যায়। কাকে থাকে এই জঙ্কুকের ভালো মন্দের দিকে খেয়াল রাখতো, পছন্দ অপছন্দের দিকে খেয়াল রাখতো, কিন্তু জঙ্কুকের সাথে কথা বলতো না। তে, তোর সাথে আমার কিছু কথা আছে। তাকে বল, আমার কাজ আছে। তে, তুই আমাকে কত কষ্ট দিবি বলতো? আমি একটা ভুল করেই ফেলেছি, তুই আমাকে এত কষ্ট দিবি? এই এক মাসে আমি তোর কাছে কতবার যে ক্ষমা চেয়েছি, তাও তুই এক মাসে একটা দিন ভালোভাবে তুই আমার সাথে কথা বলিসনি। তুমি যে কষ্ট আমাকে দিয়েছো তার কাছে এই কষ্ট তুচ্ছ মাত্র। ফালতু কথা বলো না, অন্য কোনো কথা থাকলে বলো, না হলে আমি গেলাম। চ্যাম্পা কিছু বলে না, কেউ সেখান থেকে চলে যায়। না, আমি একটু আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। একা যাবি? আমি দিয়ে আসবো। সাথে যাবো আমি? না, যেতে হবে না। অ্যাব্রডেও তো আমার সাথেই ছিল। কি হলো বলো? আসছি না। তুই বাড়ি থেকে বার হয়ে যাই। জাঙ্কুকও এই পিছন পিছনে যাই। জাঙ্কুক দেখে তে একটা ছেলের সাথে কথা বলছিল। সেই ছেলেটাকে হাত করে। রাতে তেই ঘুমাচ্ছিল, কারো কান্নার শব্দে তেই ঘুম ভেঙে যায়। তে অনুভব করে জাঙ্কুক দেখে অনেক টাইটলি হাত করেছিল আর জাঙ্কুকে কান্না করছিল। তেই কিছুক্ষণ চুপ করে থাকে। কি হয়েছে তোমার? জাঙ্কুক কিচ্ছু বলে না, শুধু তেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আজব তো, কি বলছে বলবা তো। এবার আমাকে ছাড়ো, এত শক্ত করে জড়িয়ে ধরলে তো দম আটকে মরে যাবো। না, তোকে আমি ছাড়বো না। কি হয়েছে? তুই আমাকে ছেড়ে চলে যাবি তাই না? আমি জানি তুই আমাকে ছেড়ে চলে যাবি। তুই ওই ছেলেটাকে ভালোবাসিস। কি বলছো এসব? কোন ছেলে? তুই আজকে যার সাথে দেখা করতে গেছিলি? ও, ওটা ওটা তো আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? ফ্রেন্ডকে কেউ ধরে হাত করে? তুমিও তোকে যে তাই বলছিল। আর তুমি কি করে দেখলি? তুমি আমার পিছন পিছন গেছিলে। কি করবো, তুই তো আমাকে কিছু বলিস না।
বল নাকি তুই আমাকে ছেড়ে চলে যাবি? প্লিজ কান্না থামাও। তুই বাচ্চাদের মতো কান্না করছো কেন? তুমি জানো না আমি কারোর কান্না সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে, কান্না করবো না। তুমি যদি বল তুই আমাকে ছেড়ে যাবি না তো? যাবি না তো তুই আমাকে ছেড়ে? বাচ্চাদের মতো করছো কেন? আমি কেন তোমাকে ছেড়ে যাবো? আমি তোমাকে ভালোবাসি তো। ভালোবাসার মানুষকে ছেড়ে তো কেউ কোনো কিছু চায়? আবার বল। হুম, না বলবো না। অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে, ঘুমাও। তুই আমাকে এখনো ভালোবাসিস তো? তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তো? আমার উপর আর রেগে নেই তুই? আমি তোমার উপর রাগ কবে করেছিলাম যে রেগে থাকতো এখনো? তাহলে তুই যে আমার সাথে কথা বলবি না? তুমি কি ভাবছো তোমার সাথে কথা বলতাম না আমার একটু কষ্ট হতো না? তোমার থেকে অনেক বেশি কষ্ট আমার হতো। কথা বলতাম না, ওটা তুমি জিমেই বলেছিল যে কথা না বলতে। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। সরি, আই লাভ ইউ, আই লাভ সো মাচ। I love you. I love you.